কম্বোডিয়া যাওয়া মানে জীবন শেষ। জীবন শেষ। কম্পিউটার যাওয়া মানে কম্পিউটার দেশে ভিক্ষা করে খাওয়া ভালো। কম্বোডিয়ার অবস্থা খুবই খারাপ, মানুষ না খায় থাকতেছে, খুবই খারাপ অবস্থা। কম্বোডিয়ার অবস্থা এত খারাপ, খুবই খারাপ। মানুষ যে কম্বোডিয়া না যায়। গাইস, বর্তমান সময়ে যারা 5-6 লক্ষ টাকা দিয়ে কম্বোডিয়া গিয়েছে তাদের অবস্থা দেখছো কি কেমন হয়েছে তাদের অবস্থা। বর্তমান সময়ে তারা 5-6 লক্ষ টাকা দিয়ে যাওয়ার পরেও কোনো কাজ পাইতেছে না। কাজ তো ভাই দূরের কথা, সেইখানে এমন একটা সিচুয়েশন হচ্ছে যে অধিকাংশ মানুষের শতকরা মনে 2-1 জন ভালো আছে, দেন বেশিরভাগই হচ্ছে তারা কাজ পাচ্ছে না। কাজ তো দূরের কথা খাওয়ানটা নিজের ঠিক মতো পাচ্ছে না। ঠিক আছে, বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেন তারা খাওয়া দাওয়া করতেছে, আবার তো নিজের পেটটা চালাইতেছে বাংলাদেশ থেকে টাকা নিয়ে। কাজ তো দূরের কথা। এরকম অবস্থা বর্তমান সময়ে কম্বোডিয়ার অবস্থা। এই সময় যারা চিন্তা করছেন কম্বোডিয়াতে যে ভালো টাকা আর্নিং করবেন, দেন যার জন্য প্রস্তুত হয়েছেন, দেন আজকে এটা ক্যান্সেল করেন। কম্বোডিয়া যাওয়ার দরকার নাই। ঠিক আছে, যে কম্বোডিয়ার অবস্থা, দেন 5-6 লক্ষ টাকা দিয়ে খরচ করে যাওয়ার পরে যদি কাজ না পাওয়া যায় তাহলে কি এমনটা হবে। অনেক প্রবাসী ভাইয়ের আমাদের সচরাচর 2 মাস 3 মাস থাকার পরে সব রিটার্ন চলে আসতেছে, দেন তাকে টাকা পয়সা যে 5-6 লক্ষ টাকা ভেঙে গেছে, দেন তারা ওই টাকা ফালাইতে এসে পড়তেছে। কারণ কাজ তো দূরের কথা, এখানে খাওয়াটা জুটতেছে না কপালে। কম্পিউটার দেশে, ঠিক আছে, কম্বোডিয়ার দেশে, ঠিক আছে। তো ওইখানে যাওয়া ঠিক হবে কি ঠিক হবে না সেটা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন। ঠিক আছে, বর্তমান অবস্থা খুব কঠিন, কম্পিউটারের অবস্থা খুব কঠিন। জাস্ট দালালেরাও কাজের কথা কইয়া নিয়ে খালি পাঠাই দিছে। ঠিক আছে, ওখানে যে কাজকর্ম তো বলতে কিছুই নাই, একদম খাওয়া দাওয়া জুটতেছে না কপালে। ঠিক আছে, এরকম অবস্থা হয়েছে কম্পিউটার। কেউ 2 মাস থাইকা চলে আসতেছে, কেউ 3 মাস যে আয়ে পড়তেছে। ঠিক আছে, দেন কেউ যে কাজই পায় না। ঠিক আছে, কাজই পায় না। তো লাফায় তো যাওয়ার সময় গেছে, দেন ওইখানে কোন কোম্পানি নিয়েছে, দেন ওইগুলা কোনো ঠিক ঠিকানা নাই। খালি যাওয়ার সময় আপনারা গেছেন, যাচাই বাছাই করে যান নাই, ওইখানে যে কাজ পাবেন কিনা সেটা কোনো নিশ্চয়তা নাই। খালি যাওয়ার মতো খালি গেছেন, 5-6 লক্ষ টাকা তো বাংলাদেশ থেকে ঋণ করে গেছেন, এখনো এইগুলা তো শেষ। মানুষ একটা লাইফ নষ্ট হয়ে যাবে যদি 5-6 লক্ষ টাকা যদি আপনি মার খান। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যাদের আমরা ঋণ করে প্রবাসে যাই, ঠিক আছে, তারা যদি এইভাবে মার খায় তাহলে তো শেষ। যারা কম্পিউটারে গেছো, ঠিক আছে, তার অবস্থা দেখো, তাদের অবস্থা দেখো। কম্পিউটার ভাই কম্বোডিয়া থেকে একবার আসলেন, কারণ কি? কারণ কাজ নাই। এক এক করে সব কয়দিন আগে অনেক গেছিলেন? মানুষ গেছিলাম দীর্ঘ 8 মাস আগে। 8 মাস আগে। 8 মাসে কি করতেন এখানে? কোনো কাজ বাজ নাই, এমনি মানে বসেছিলেন খালি? জি। খাইছেন কি? বাড়ি থেকে টাকা নিয়ে খাচ্ছি। কয় টাকা দিয়ে গেছিলেন এখানে? বাড়ি অনেক যাওয়ার চেয়ে বাংলাদেশে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো। দেখো কি বলতেছে, কাজ তো দূরের কথা, খাওয়াটা জুটতেছে না কপালে। এই অবস্থা এখন বর্তমান সময়ে কম্পিউটারের অবস্থা। দেন যারা কম্পিউটারে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিছ, ইনস্ট্যান্ট তাড়াতাড়ি তোমরা ওইগুলো নিয়ে পড়ো। আর কম্পিউটারে যাওয়ার দরকার নাই, মিডল ইস্টে ভালো ভালো দেশ আছে, ওইখানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করো। ঠিক আছে, বর্তমান সময়ে কম্পিউটারের অবস্থা খুব খারাপ, কাজ বলতেই নাই। ঠিক আছে, দেন আমার অনেক প্রবাসী ভাইয়েরা 2-3 মাস করে থাইকা দেন কাজ না পাইয়া খেয়ে না খেয়ে কম্বোডিয়া থেকে চলে আইতেছে, খেয়ে না খেয়ে। ঠিক আছে, কাজ তো দূরের কথা। দেখো ভিডিওটা দেখো। কম্বোডিয়ার অবস্থা খুবই খারাপ, মানুষ না খায় থাকতেছে, খুবই খারাপ অবস্থা। কম্বোডিয়ার অবস্থা এত খারাপ, খুবই খারাপ। মানুষ যে কম্বোডিয়া না যায়, না যাবে ভালো নাকি? আপনি কতদিন পরে আসলেন? 3.5 মাস। 3.5 মাস পরে ভাই কিন্তু 5 লাখ টাকা কম্বোডিয়া দেশে যাওয়ার পরে অধিকাংশ প্রবাসী সর্বহারা হয়ে গেছেন, দেন 5-6 লাখ টাকা ঋণ করে গেছে। ঠিক আছে, বাট এদের লাইফে প্রায় অর্ধেক ড্যামেজ হয়ে গেছে। ঠিক আছে, দেন তোমরা চিন্তা ভাবনা করো যে এটা হলো সতর্ক বার্তা যে দিলাম, যে তোমরা যাতে আমার যে সাবস্ক্রাইবার যারা আছো, দেন তোমরা যাতে বিপদে না পড়ো। ঠিক আছে, তোমরা যদি চিন্তা ভাবনা করে থাকো যে কম্বোডিয়া যে যাইবা, ঠিক আছে, দেন এই চিন্তা ভাবনা বাদ দাও। যে বর্তমান অবস্থা কাজ বলতে নাই, কাজ বলতেই নাই যে কম্বোডিয়া। ঠিক আছে, দেন লাভ পায় খালি ওয়ার্ক পারমিট নিয়ে চলে গেছে। ঠিক আছে, দেন ওইখানে যে হেরাও কাজ পাইতেছে না। এই অবস্থা হচ্ছে বর্তমান সময়ে কম্পিউটারের অবস্থা। আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দাও, যাতে যারা যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন যে কম্পিউটার যাইবে, দেন তাদের শেয়ার করলে তারা সতর্ক হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা প্রচুর শেয়ার দিবা। ঠিক আছে, দেন যারা যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে, ঠিক আছে, যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, যাতে তারা এই যে বিপদে না পড়ে। ঠিক আছে, তোমরা এই ভিডিওটা আপাতত শেয়ার করে দিও। ঠিক আছে, সো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আরও বিদেশি আপডেট পেতে, ঠিক আছে, ভিডিওটি শেয়ার করে দাও। দেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।